ওমা, বলছি আজ একটু পরোটাটা একটু অন্য ধরনের লাগছে কেন? হ্যাঁ, আজকে পরোটাটা অন্য ধরনেরই করেছি। কেন? কেন? হ্যাঁ। পরোটা অন্য ধরনের বলতে আজকে করছি লাচ্ছা পরোটা, ঠিক আছে? ও, লাচ্ছা পরোটা। হ্যাঁ, তোরা লাচ্ছা পরোটা করতে তেমন কিছু কিন্তু মানে ব্যাপার না যে অনেক কিছু ব্যাপার তা না। তো প্রথমে আটাটাকে যেমনভাবে আমরা মাখি পরোটার জন্য, এর মধ্যে সাদা তেল, চিনি, লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে আটাটাকে মেখে নিয়েছি পরোটার জন্য। আর আমি এর মধ্যে একটু জোয়ান দিয়েছি। তো মাখাটা তো ব্যাস যেমনভাবে আমরা পরোটা মাখি মেখে নিয়েছি। এখন এখানে এই যে যে যার পছন্দ অনুযায়ী একটা ডো কেটে নিতে হবে, ঠিক আছে? তো নেওয়ার পরে এখন এটাকে অল্প করে আটা দিয়ে আমি এটাকে বেলে নেব। এবার তোমরা চাইলে কিন্তু এটাকে তেল দিয়েও বেলতে পারো, সেটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখানে আমি আটা দিয়েই বেলে নিচ্ছি। তো যেমনভাবে পরোটাটা বেলছি মানে রুটি বেলিস ঠিক তেমনভাবে গোল করে বেলে নিয়েছি, ঠিক আছে? এবার লাচ্ছা পরোটাটা কীভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি। তো এখানে আছে সাদা তেল। তো সাদা তেলটা এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সাদা তেল খুব বেশি দিতে লাগবে না, দিয়ে জাস্ট এরকম করে পুরো পরোটার মধ্যে লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গেছে। এখন এই যে শুকনো আটা, তো আমি কিন্তু এখানে পরোটাটা বানাচ্ছি আটা দিয়ে, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো, কারণ আমি ময়দাটা খাই না তাই। তো এখানে কড়াতে আর একটা বসিয়ে দিই চাটুতে। তো এখানে এই যে আটা ছড়িয়ে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে একটু আড়ে আড়ে কেটে নেব, ঠিক আছে? তো তোমরা কাটাটা একটু লক্ষ্য করো, আমি কিন্তু পুরোটা কাটছি না, দেখো এই সাইড থেকে কিন্তু মানে আটকে আছে, তাই তো? তো পুরোটা কিন্তু কাটবো না, এই যে দেখো পুরোটাই এই সাইড থেকে কিন্তু আটকে আছে। তো এখন হচ্ছে এই পরোটাটাকে এইভাবে এই ধার থেকে এইভাবে রোল করে নেব, দেখছো তো? এইভাবে, এই যে খুবই সিম্পল ইজি ব্যাপার। তো এইভাবে একটু রোল করে নিলাম। এখন হচ্ছে এটাকে এইভাবে ঘুরিয়ে এইটা জাস্ট একটু টেনে নিচের দিকে নামিয়ে দিলে ব্যাস, লেচি কিন্তু রেডি। এখন এইবারে তোমরা তেল দিয়েও বেলতে পারো, আমি কিন্তু একটু আটা দিয়েই বেলবো। তো এখানে হালকা করে, খুব বেশি আটা লাগবে না। তো এখন হচ্ছে এটাকে বেলে নেব। তো বেলার ক্ষেত্রে খুব বেশি চাপ দেবে না, হালকা হাতে এটাকে বেলে নেবে, ঠিক আছে? তো এই দেখো, তো এইভাবে হালকা হাতে পরোটাটা বেলে দিলাম, খুব হালকা হাতে। তো এখানে এই যে এখন গরম চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ এই দিকটা রাখবো না, একটুখানি রেখে মিনিটখানে রেখে এটাকে উল্টে দেব। মানে প্রথমেই পিছন দিকটা একভাবে রেখে দিলে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার উল্টো দিকটাও মিনিট দেড়েকের মতন রেখেছিলাম, এই যে উল্টে দিলাম। তো দেখো বেশ এটা হয়ে এসছে। এখন এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে তেল দেব। এবার তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো তেলটা আমি কিন্তু খুব বেশিই দিচ্ছি না, সামান্য দিয়ে একটু এই চামচ দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেব। তবে এটা কিন্তু ঘি দিয়ে করলে আরও সুন্দর খেতে লাগে। তো এই যে এই দিকটায় তেলটা দিয়ে দিলাম। এখন এই দিকটা এইভাবে উল্টে দেব। তো এটা কোনো মানে একদম বড় ব্যাপার না, সবাই পারবে। তবে হ্যাঁ, লাচ্ছা পরোটার ক্ষেত্রে ওই যে কাটাটা আর ওই যে ফোল্ড করাটা ওটা একটু জেনে নিলেই ব্যাস। তো এখানে কিন্তু তেলটা আমি খুব কম দিয়েছি, আর গ্যাসটা কিন্তু আমি একদম জোরে দিইনি, দেখো মিডিয়ামই রেখেছি, ঠিক আছে? তো খুব জোরে দিলে কি হবে, পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো এখন এটাকে হালকা করে এইভাবে উল্টে পাল্টে এটাকে মিনিট দুয়েক করে ভেজে নেব। পিছনটা মিনিট দুয়েক, অপর দিকটা দুয়েক, এই যে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটু চেপে চেপে দেবে। দেখো কি সুন্দর ফুলছে, এই যে হয়েছে। উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়েছি। তোমাদের যার যেমন পছন্দ সে সেমনভাবে কড়া নরম ভেজে নিতে পারো। তো আমরা এরকমই খাই। তো এখন হচ্ছে পরোটাটা এইভাবে নিয়ে নিলাম। এবার পরোটাটা তো তোমরা কিছু বুঝতে পারছো না, এটা কিন্তু লাচ্ছা পরোটা, তো একটু গরম অবস্থায় একটু সাবধানে এই যে
দেখো এবার বোঝা যাচ্ছে, দেখছো? এর প্রত্যেকটা খুব গরম তো, প্রত্যেকটা এর যে এগুলো করেছিলাম আমি, কেটেছিলাম, দেখো এইবার দেখো, দেখো বোঝা যাচ্ছে বন্ধুরা? তো লাচ্ছা পরোটা এই যে একটু একটু চেপে ধরলে আর কি সুন্দর নরম হয়েছে। এটা কিন্তু আমি সম্পূর্ণ লাচ্ছা পরোটাটা আটার বানিয়েছি। তো এই লাচ্ছা পরোটার সঙ্গে তোমরা মাংস দিয়েও খেতে পারো, ডাল দিয়েও খেতে পারো, তোমাদের যে যার অপশান। তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।